আমার স্বামী 22 বছর ধরে দেশের বাইরে থাকে, এর মধ্যে সে 2বার আসছে দেশে। সে তার ফ্যামিলিকে সাপোর্ট দেওয়ার জন্য বিদেশে থাকে, তার ফ্যামিলি মেম্বার অনেক। আমাকে কখনো আর্থিক কষ্ট দেয়নি। আমার 2 সন্তান, আমাকে এবং সন্তানদের যে সময় যে দেয় নাই বা দিচ্ছে না, এতে কি তার পাপ হচ্ছে না? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন আপনি। আমাদের অনেক ভাই নিজের হকের কথা চিন্তা না করে, নিজের হক আদায়ে চিন্তা না করে, অন্যের নফল হক আদায়ের জন্য চিন্তা করে ব্যস্ত হয়ে পড়েন। যেই মানুষ বিয়ে করেছেন, তার পরিবারের হক আছে, সন্তানের হক আছে, এটা আদায় করতে হবে। সন্তান এবং পরিবারের হক আদায় না করে তিনি বাইরে থাকতে পারবেন না। এবং শরীয়তের দৃষ্টিতে 4 মাসের মধ্যে অন্তত একবার স্ত্রীর কাছে যেতে বাধ্য। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমে ইলার মাসালা করে দিয়েছেন। কেউ যদি কোনো শপথ করে যে তিনি তার স্ত্রীর কাছে যাবেন না, তিনিও 4 মাসের মধ্যে অবশ্যই সেটা পূর্ণ করতে হবে। অর্থাৎ 4 মাস যদি কোনো সেটা না আসেন, তাহলে তা অটোমেটিক তালাক হয়ে যাবে। কারো মতে অটোমেটিক তালাক হবে, কারো মতে সেটা যদি না আসেন তাহলে তালাক হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা কোরআন কারীম বলেছেন, লিল্লাযিনা ইউলুনা মিন নিসাইহিম তারাব্বুসু আরবাআতি আশহুর ফাইন ফাউ ফাইনাল্লাহা গাফুরুর রাহিম ওয়া ইন আযামুত তালাক ফাইনাল্লাহা সামিউন আলিম। এই জন্য কোনো স্ত্রী যদি স্বামীকে বলে যে তুমি 4 মাসের মধ্যে অবশ্যই ফিরে আসতে হবে, তাহলে সে আসতে বাধ্য। আর যদি তিনি বলে এর আগে বলেন, তাহলে বাধ্য নন। অর্থাৎ 4 মাস পর্যন্ত একজন স্বামীকে দূরে থাকার অপশন শরীয়তে দিয়েছে। এই জন্য ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন তিনি দিয়ে হাঁটছিলেন রাতের বেলা, তিনি অসুস্থ যেটাকে বলা হয়, রাতের বেলা তিনি হাঁটছিলেন, তখন দেখলেন যে এক মহিলা কান্নাকাটি করছে ঘরের মধ্যে। এবং তিনি বলছিলেন যে যদি কোনো আল্লাহর ভয় না থাকতো তাহলে এই চৌকি কম্পন করতো। তিনি পরের দিন তিনি ওমর রাদিয়াল্লাহু তাকে ডাকলেন, মহিলাকে, যে কি হয়েছে, তো কেন তুমি কান্নাকাটি করছো, কেন তুমি গতকালে সমস্ত কবিতা বলছিলে? তখন মহিলা বলল যে আমার স্বামী এই যে যুদ্ধে গেছে, আজ পর্যন্ত আসে নাই, কয় মাস হয়ে গেছে, এখনো আসে না, আমি একজন যুবতী মানুষ কিভাবে থাকতে পারি? তখন ওমর রাদিয়াল্লাহু আনহু তার কন্যা হাফসাকে জিজ্ঞাসা করলেন যে একজন মেয়ে কতদিন সবর করে, 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস? তখন হাফসা রাদিয়াল্লাহু আনহা বললেন 4 মাস। তখন ওমর রাদিয়াল্লাহু ঘোষণা করলেন, এখন থেকে 4 মাসের অধিক কেউ কোনো সেনাবাহিনী কোনো চাকরিতে দূরে থাকতে পারবে না, তাকে অবশ্যই 4 মাসে একবার ঘরে আসতে হবে। 4 মাসের মধ্যে তার ছুটি মঞ্জুর করা বাধ্যতামূলক করে দিয়েছিলেন। সুতরাং কেউ যদি টাকার লোভে, টাকা কামাইয়ের জন্য, পরিবারকে সাপোর্ট দেওয়ার জন্য নিজের নিজের স্ত্রীদের হক নষ্ট করে, নিজের স্ত্রীর হক নষ্ট করে, সন্তানের হক নষ্ট করে, এই জন্য তাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এবং এটার জন্য স্ত্রী যদি কোনো গুনাহে লিপ্ত হয়, তার জন্য সেই দায়ী হবে। এবং সন্তান যদি কোনো ক্ষতিগ্রস্ত হয়, সন্তান নষ্ট হয়ে যায়, তারা যদি কোনো মানুষ না হয়, তারা যদি কোনো শরিয়া বিরোধী কাজে লিপ্ত হয়ে যায়, অথবা তারা যদি কোনো রকমের তারা পাপাচারে লিপ্ত হয় এবং তারা যদি শিক্ষিত না হয়, অশিক্ষিত হয়ে যায়, সব কিছু দায়িত্ব পিতাকেই বহন করতে হবে। কারণ বিয়ের পরে দূরে থাকার জন্য অবশ্যই স্ত্রীর অনুমতি লাগতে হবে এবং অবশ্যই সেটা একটা সঙ্গত